আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে যারা আছো ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার কাছে, তার সন্তান, তার বাবা, এমনকি তার জীবন অপেক্ষা আমি রাসূল তার কাছে প্রিয় না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত ওই লোক ঈমানদার হতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলের সাহাবা, প্যারা নবীর সাহাবার দিকে তাকাইলে ওই অবস্থাটা দেখা যায়। সাহাবায়ে কিরামদেরকে এমনি আল্লাহ রাসূল বলেন না, আসহাবিকান নুজুম ফাবি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ রাসূল সাহাবাদেরকে আকাশের নক্ষত্রের মতো তুলনা করেছেন। কেন করেছেন? দিনের ব্যাপারে মডেল ঘোষণা কেন করেছেন? এই জন্য করেছেন সাহাবায়ে কিরাম রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। সাহাবায়ে কিরাম সন্তানের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতেন, এমনকি পিতামাতার থেকেও বেশি ভালোবাসতেন, এমনকি নিজের জীবন অপেক্ষাও বেশি ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, শোনো, তোমার বাবা নাকি মদিনায় আমাদেরকে ঢুকতে দিবে না। তোমার বাবা বলেছে মদিনার মধ্যে যারা নিকৃষ্ট লোক আছে, নিম্নমানের লোক আছে, তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। আর নিম্নমানের লোক দ্বারা বুঝাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে। ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঠিকই এই কথা বলেছে নাকি? বলে, হ্যাঁ, তাই যদি বলে থাকে তাহলে কি করতে পারি? আল্লাহ রাসূল বলে, এটার বদলা তুমি নিবে, এটার বিচার তুমি করবে। আব্দুল্লাহ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনে রাখেন, এই যে তরবারি, নাঙ্গা তরবারি দেখেছেন, এই তরবারি দিয়ে আমার আব্বা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, রাইসুল মুনাফিকের, আমার বাবার গর্দান উড়ায় দেব। আল্লাহ রাসূল বলেন, না না, হত্যা করো না, হত্যা করো না। এবার আব্দুল্লাহ ইবনে উবাই যখন বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, বাহির থেকে বাড়িতে যাবে, এদিক দিয়ে আব্দুল্লাহ, তার সন্তান আব্দুল্লাহ, রাসূলের সাহাবী, ঘরের দরজায় গিয়ে দাঁড় হয়েছে নাঙ্গা তরবারি। এবার আব্দুল্লাহ যখন দেখে তার বাবা দরজার সামনে এসে গেছে, তখন আব্দুল্লাহ ডেকে বলে, ও বাবা আব্দুল্লাহ ইবনে উবাই, শুনে রাখো, আজকে এই তরবারি দিয়ে তোমার ফয়সালা হবে, তোমাকে ঘরে উঠতে দেব না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এরকম ভাবে চিৎকার করে লোকদেরকে ডাকে, ও এলাকার লোকেরা, শুনে রাখো, আমার সন্তান আমারে হত্যা করলো। লোকেরা এসে দৌড়ায়, সে দেখে বাস্তবিক তরবারি নিয়ে বাবাকে সন্তান হত্যা করার জন্য উদ্যত হয়েছে। এবার আব্দুল্লাহ ডেকে বলে, ও বাবা, কি জন্য তুমি বলেছো মুহাম্মদকে মদিনায় ঢুকতে দিবে না? এবার এলাকার লোকেরা ডেকে বলে, ও আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি যাও মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত ইশারা না দেবে, মুহাম্মদ যখন থামার জন্য না বলবে, ততক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ থামবে না। এবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল লোক পাঠিয়ে দিল। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন, খবর সংবাদ পাঠিয়ে দিলেন তাদের কাছে, বললেন, যাও গিয়া বলো আব্দুল্লাহ যেন তার বাবাকে দরজা ছেড়ে দিয়ে দেয়, ঘরে ঢুকতে দেয়। আমার ভাইরা, এটা ছিল সাহাবায়ে কিরামদের নবীর ভালোবাসা। সাহাবায়ে কিরাম নবীর জন্য এমন ভালোবাসতেন, জীবন দিতে প্রস্তুত, এবং কি বাবাকে পর্যন্ত হত্যা করতে প্রস্তুত। নিজের জীবন অপেক্ষা, সন্তান অপেক্ষা, এরকম বাবা অপেক্ষা। আমার ভাইরা, প্যারা নবীকে এমন ভালোবাসতেন, এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন, পৃথিবীর কোনো মানুষ এমন দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই। আমার ভাইরা, মনে পড়ে গেল
হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার কথা। হযরতে হানজালা নতুন স্ত্রী নিয়ে শবে জুফাফে বাসরাত্রি যাপন করেছেন। এবার ফরজ গোসল করবেন, এমনই সময় কানে আসলো কদ কুতিলা মুহাম্মাদ আর দুনিয়ায় নাই। এবার মাথার উপরে পানি তুলেছে, আমার ভাইরা পানিটা নামা ফেললেন, আর পানি মাথায় দেয় নাই, পানিটা নামা ফেললেন। এবার গোসলখানা থেকে ঘরে চলে আসলেন, তরবারি হাতে নিলেন। বিবি জড়ায় ধরে বলে, ও আমার প্রাণের স্বামী, এই সময় কেন আপনি কোথায় যাচ্ছেন তরবারি নিয়ে? আপনি কি গোসল করবেন না? এবার হযরতে হানজালা ডেকে বলে, বিবি তুমি কি শোনো নাই? তুমি কি শুনতে পাও নাই? কদ কুতিলা মুহাম্মাদ এমন একটা এলান হয়েছে। এবার বিবি ডেকে বলে, হ্যাঁ শুনেছি, কিন্তু নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে তো রুখসত দিয়েছেন, আপনাকে তো অনুমতি দিয়েছেন। এবার হানজালা ডেকে বলে, ও আমার প্রাণের স্ত্রী, যদি আল্লাহ রাসূল সত্যি সত্যি হত্যা এরকম শহীদ শাহাদত বরণ করে থাকে, দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকে, বলো দেখি কার জন্য আমি বেঁচে থাকবো কিয়ামতের ময়দানে? হানজালা কিভাবে কিয়ামতের ময়দানে রাসূলের সামনে দাঁড়াবে? বলো দেখি কেমনে আমি দাঁড়াবো? সেই জন্য আমি আর সময় কালক্ষেপণ করতে চাই না, তরবারি নিয়ে রওনা দিচ্ছি। বিবি জড়ায় ধরে ডেকে বলে, ও আমার প্রাণের স্বামী, আপনি একটু গোসলটা শেষ করে যান, একটু গোসলটা শেষ করে যান। বলে, না গোসল শেষ করব না, গোসল করব না। এমনই তো অবস্থায় উহুদের ময়দানে দৌড়ে গেরাঙ্গা তরবারি নিয়ে আমার ভাইরা উহুদের ময়দানে, জিহাদের ময়দানে কাফের বেঈমানদের দলের মধ্যে ঢুকে আমার ভাইরা কাফের বেঈমানদেরকে কুচুকাটা করতে করতে শেষ পর্যায়ে শাহাদত বরণ করেছে। যুদ্ধ শেষ হয়ে গেছে রে বন্ধু। এমন সময় নবী ডেকে বলে, লাশগুলো গোছাও, গণনা করো, একটা লাশকেও গোসল দেওয়া হবে না, কারণ শহীদ যারা হয়েছে তাদেরকে গোসল দেওয়া হবে না, রক্তাক্ত অবস্থায় তাদেরকে দাফন করা হবে। কারণ হলো এই হকের জন্য, কালেমাতুল হক উঁচু করার জন্য, ইসলামকে সারা পৃথিবীতে সমুন্নত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দেবে, শাহাদত বরণ করবে, কিয়ামতের ময়দানে রক্তাক্ত অবস্থায় কবর থেকে উঠবে, এই জন্য গোসল দিতে হবে না রে দোস্ত। আমার ভাইয়েরা একে একে লাশ গণনা শুরু হয়ে গেল। এমনই সময় হানজালার স্ত্রী দৌড়ে এসে কাপড় জড়াইয়া চক্ষু এবং এরকম ভাবে চোখটা ঢেকে মুখটা ঢেকে আল্লাহ রসুলের সামনে এসে ডেকে বলে, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘোষণা করেছেন উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদেরকে গোসল দিবেন না, এমনিতেই দাফন করে দিবেন। কিয়ামতের ময়দানে কবর থেকে রক্তাক্ত অবস্থায় সে আল্লাহ তাআলার দরবারে উঠবে, এই জন্য আপনি গোসল দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামীর ব্যাপারে বলি তাকে গোসল দিবেন, কারণ হলো শবে জুফাফে বাসরাত্রিতে আমার সাথে মিলন হয়েছে, ওই আমার স্বামীর গোসল ফরজ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তাকে আপনি দাফন কাফন করার আগে তাকে আগে গোসল দিয়ে নেন। আমার ভাইরা আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, দৌড়া তাড়াতাড়ি দেখো হানজালার লাশ কোথায়। সাহাবারা তল্লাশিতে নেমে গেল। আমার ভাইরা আহতদের মাঝে এলান হইল, হানজালা আসুনি, হানজালা আসুনি, কোনো আওয়াজ নাই। নিহতদের মাঝে খুঁজতে লাগলেন, হানজালা নাই। খুঁজতে খুঁজতে দেখা যায় হানজালাকে লাশ কোথায় পাওয়া যায় না। রিপোর্ট জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ তো পাওয়া যায় না। আল্লাহ রাসূল মনে করলেন, হানজালার লাশ কেন পাওয়া যায় না রে? এমনই টেনশন অবস্থায় কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে আছেন। এমনই সময় রুহুল আমিন, রুহুল কুদুস হযরতে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ আপনি টেনশন করবেন না, হযরতে হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দিয়া গোসল হবে না, জান্নাতে যাওয়ার আগে জান্নাতের পানি দিয়া তাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আসমানে তার লাশকে গোসল দেওয়াছেন। আমার ভাইয়েরা এই সংবাদ যখন শুনে দেওয়া হলো সাহাবায়ে কিরাম তল্লাশি চালালেন। এবার দেখে ময়দানের মধ্যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশ খাটিয়ার মধ্যে পড়ে আছে। এবার দেখা যায় তার দাড়ি মুবারক দিয়া এক থুলমা পানি এরকম ভাবে টপকা টপকা পড়তেছে, চেহারা দিয়ে পানি টপকা টপকা পড়তেছে। আমার ভাইরা এই জন্য যত সাহাবায়ে কিরাম শহীদ হয়েছেন তাদেরকে শহীদ বলা হয়। হযরতে হানজালাকে শহীদের পাশাপাশি তার সাথে বলা হয় গাসিলাতুল মালাইকা। শুধু তাই নয়, তার সন্তান যারা হাদিস বর্ণনা করেছে তাদের সন্তানের সাথেও গাসিলা শব্দটা ইবনু গাসিলাতিল মালাইকা বলা হয়। এর কারণ হলো একটাই, যারা হককে প্রতিষ্ঠিত করার জন্য, হকের জন্য যারা জীবন দিয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে উম্মতের মাঝে জীবিত রাখবেন, তাদের নাম জীবিত রাখবেন, কবরের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে জীবিত রাখবে।